কোনো বিদ্যা চলবে না। ওর বাড়ি থেকে সিবিআই দয়াও বাইরে আছে। 20,000-এর কম ভোটে জিতবে না। এসআইআর এ ডাকাত দেবরাজের 12টা বাড়ি বাজিয়ে দিয়েছে। তরুণ জিতবে, সরকার হবে, পশ্চিমবঙ্গ পুলিশই ওকে তুলে নিয়ে যাবে। দুটোটা মেরেছে কেন ওরা বলে দিবে, আমাকে বলতে হবে। 1,000 কোটির মালিক ওইটুকু বাচ্চা, বছরে 4 বার বিদেশে যায়। দোলা সেন আর পূর্ণেন্দু বসুকে একটু আড়ালে ডেকে জিজ্ঞেস করবেন। সকলের মনের মানুষ, মাঝের মানুষ, সর্বসময় দৌড়িয়ে বেড়ায়, উত্তর থেকে দক্ষিণ, সকল সময় সাধারণ মানুষের পাশে থাকে। গোটা রাজ্যের তরুণদেরই হৃদয়ে আছে। 20,000-এর কম ভোটে জিতবে না। এসআইআর এ ডাকাত দেবরাজের 12টা বাড়ি বাজিয়ে দিয়েছে। এসআইআর এর পরে ওর 12টা বেজে গেছে। আর হিন্দু বুথগুলো নিয়ে গেছিল অন্য জায়গায়, সেটাও তরুণ লড়াই করে ব্যাক করিয়ে নিয়ে এসছে 45টা বুথ, যাতে হিন্দুরা সকালবেলা ভোট দিতে না পারে। কোনো বিদ্যা চলবে না। ওর বাড়ি থেকে সিবিআই দয়াও বাইরে আছে। 100টা নাম নিয়ে গেছে, পুলিশ পোস্টিং এর নাম। ব্ল্যাঙ্ক অ্যাডমিট কার্ড নিয়ে গেছে, প্রাইমারি রিক্রুটমেন্টের 250টা। এরপরে তো সিবিআই ওকে দয়া করে বাইরে রেখেছে। আমরা চাই না ভোটের আগে সিবিআই অ্যারেস্ট করুক। তরুণ জিতবে, সরকার হবে, পশ্চিমবঙ্গ পুলিশই ওকে তুলে নিয়ে যাবে। যে পুলিশরা ওকে দেখলে এখন স্যালুট করে। হ্যাঁ, 1,000 কোটির মালিক ওইটুকু বাচ্চা, বছরে 4 বার বিদেশে যায়। দোলা সেন আর পূর্ণেন্দু বসুকে একটু আড়ালে ডেকে জিজ্ঞেস করবেন। দুটোটা মেরেছে কেন ওরা বলে দিবে, আমাকে বলতে হবে। মঞ্চে আহ্বান করব আমাদের রাজার গোপালপুর বিধানসভার প্রার্থী তরুণ যদি তাকে মঞ্চে ডাকবো, আমার বিশ্বাস এসআইআর এর পরেও দমদম কেন্দ্রের প্রার্থী অরিজিৎ বক্সি মহাশয় মঞ্চে আহ্বান করছি। সকলের মনের মানুষ, কাজের মানুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সাধারণ মানুষের জন্য তৈরি থাকে জননেতা, সকলের নেতা, বাংলার নেতা সেই শুভেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত আছেন।